आया आया ओ गोरा पुहु ना भो ओ हे गोरा पुहु ना आमारे गौर चंद्र ओ ओ गोरा पुहु ना भो अरे ओ गोरा पुहु ना भजिया जनिताय जय राधे हरे कृष्ण आमार साधन भजन हलो ना रे आय रे किबा आमादेर साधन साधन भजन हलो ना रे आय रे किबा हेलो साधन भजन हलो ना रे आय ना किबा साधन दई ताकड़ दई दादा दई आय रे किबा साधन ओ साधन भजन हलो ना रे आय रे किबा दई ताकड़ दादा हो करे दादा घे दिगड़ा के ओही साधन भजन हलो ना रे अरे ओ गोरा पुहु ना भजिया मोहिनो जय निताई जय राधे हरे कृष्ण हरि बोल जय गौर जय राधे
वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তকের ভূষণ আমার মস্তকের ভূষণ হরি নামে করি রে ভাই হরি নাম সংকীর্তন বদনে ভরে একবারে হরি বল নিতাই গৌর তোমরা যত ভক্তগণ জয় রাধে। জয় রাধে জয় রাধে হ্যালো হ্যালো জড়িত সমবেত দৌরাগত নিকটস্থ যে সকলে সাধুগুরু বৈষ্ণবী কীর্তন হরি সভায় উপনীত আছেন, আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল আশ্রী রাতুল ডাঙ্গা চরণে রইল। এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ জ্ঞানহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আশ্রী রাতুল ডাঙ্গা চরণে রইল আমার ভুল অণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুবর্গের চরণে, প্রণাম জানাই এই কমিটির সকল মহিলা সদস্যবৃন্দের চরণে, দিদি ভাইদের চরণে এবং তাদের সঙ্গে যারা সহযোগিতায় আছেন বাবুদের চরণে জানাই আমার সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এখানে যখন এলাম এসে খুব ভালো লাগলো। তেমন ভাবে কোনো পুরুষকে দেখতে পাইনি, কিন্তু মহিলাদের দেখেছি, আমার মায়েদের দেখেছি, দিদি ভাইদের দেখেছি, যারা কি সুন্দর করে শ্রীখোল করতাল ঝম্প নিয়ে কীর্তন করছেন, হরি নাম প্রচার করছেন, বাড়ি বাড়ি গিয়ে তার হরি নাম সংকীর্তন বয়ে দিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, কীর্তন পৌঁছে দিচ্ছেন। এটা তো খুব ভালো জিনিস, এটা খুব মঙ্গল। আজকের গ্রামের মহিলারা, মায়েরা, মেয়েরা তারা যে সবাই এগিয়ে এসেছে এই কীর্তনের জন্য, তো এই জন্য ওনাদের চরণে আমার আরো একবার সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তাদের এই ভালোবাসার ফল, এই যে একটু একটু করে তারা পরিশ্রম করে, তারা ভিক্ষা করে, তারা কালেকশন করে, বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করে, কেউ দেয় কেউ দেয় না, কোনো বাড়ি থেকে ভিক্ষা পেয়েছে, কোনো বাড়ি থেকে তারা ভিক্ষা পায়নি, তবু তারা কিন্তু হাল ছাড়েনি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একত্রিত হয়ে একসঙ্গে একটা দলবদ্ধভাবে তারা আজকে হরিবাসরের জন্য ভগবানের কাছে তারা দান করেছেন, ভগবানের চরণে দান করেছেন। ভগবানের কাছে আমি প্রার্থনা করব, আমরা প্রত্যেকে প্রার্থনা করব, ভগবান যেন তাদের প্রতি কৃপাবাড়ি বর্ষণ করেন। এই গ্রামের মঙ্গলার্থের জন্য তারা যেটা করছেন, প্রতি বছর বছর যেন এই হরিসভা আরো সুন্দর হয়, আরো ভালো হয়, আরো বড় বড় শিল্পীরা এসে যেন কীর্তন পরিবেশন করতে পারে। আপনারাও প্রাণ ভরে আশীর্বাদ করবেন ওনাদেরকে। তবে আমি জানি না
আমার মতো একজন নগণ্য কীর্তনী আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করতে এসেছে। জানি না আজকে কতটুকু বলতে পারবো, কতটুকু গাইতে পারবো, কতটুকু শোনাতে পারবো। তবে আমি সুখদেব গোস্বামী নই বাবা, আমি জানি না কতটুকু সুখ প্রদান করতে পারবো। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ঘোর কলিযুগ। আমরা কলির জীব, কলির কামান্ধ জ্ঞানান্ত জীব, অধর্মের পুত্র কলি। সেই কলি যুগে আমরা বসবাস করছি, সেই কলির জীব হয়ে আমরা বসবাস করছি। এই কলির কিন্তু প্রতি পদে পদে দোষ, চলতে দোষ, আহারে দোষ, দৃষ্টিভঙ্গিতে দোষ, প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের দোষে দোষে পরিপূর্ণ এই কলি। কিন্তু ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, একটা কথা জানবেন, এই কলিযুগ যেমন বহু দোষের, এই কলির আবার একটা মহৎ গুণ আছে। সেই কলির মহৎ গুণটা হলো, যেমন একটু ছোট করে বলে নি, একটা ছোট্ট ছেলে, সে এত দুষ্টু, এত চঞ্চল, সবার কাছে সে বকুনি খায়, সবার কাছে সে মারধর খায়। বাবা মা তাকে নিয়ে খুব ব্যস্ত, খুব দুশ্চিন্তায় ভোগে, তার এত দুরন্তপনা, এত দুষ্টুমি, তার এত চঞ্চলতার জন্য। কিন্তু তার সব গুণ খারাপ হলেও একটা তার মহৎ গুণ ছিল। মহৎ গুণ কি না, সে প্রতি ক্লাসে ফার্স্ট হতো, তার রেজাল্ট এত ভালো, তার পরীক্ষার ফল নম্বর এত সুন্দর নম্বর তুলতো সে। মাস্টার মশাইরা, দিদিমণিরা তাকে ভীষণ ভালোবাসতো এবং তার এই ভালো রেজাল্ট করার জন্য বাড়ি থেকে বাবা মাকে ডেকে আনা হতো এবং বলা হতো যে আপনার ছেলে খুব সুন্দর রেজাল্ট করেছে, ওর নম্বর কত সুন্দর, সবার থেকে এত ভালো লিখেছে, এত ভালো নাম্বার পেয়েছে, হ্যাঁ তোমরা গর্বিত এমন ছেলে পেয়েছো। তাহলে দেখুন মায়েরা, কিছুক্ষণ আগে তার দোষগুলো আমরা শুনে শুনে আসছিলাম, এটা করেছে, সেটা করেছে, ওটা করেছে, এত দোষ। কিন্তু সেই দোষের মাঝখানে কি সুন্দর, অপূর্ব সুন্দর একটা গুণ, যে পড়াশোনায় এত ভালো। হ্যাঁ ঠিক তেমনই এই কলিযুগ বহু দোষের হলেও একটা তার মহৎ গুণ ছিল। মহৎ গুণটা হলো যে এই কলিযুগে নামের প্রভাবে কোন জীব যদি নামকে আশ্রয় করতে পারে, নামের প্রভাবে সে ভবসিন্ধু পার হতে পারে। এই নামের প্রভাবে সে ভবসিন্ধু পার হয়ে যেতে পারবে। নামের এত গুণ। কিছুক্ষণ আগে যিনি মহারাজ এসেছিলেন, সেই মহারাজের চরণে আমার দণ্ডবত প্রণাম। মহারাজ কিছুক্ষণ আগে আপনাদের কাছে বলে গেলেন তার কিছু কথা, ভাগবতীর কথা বলে গেলেন, যে নাম করো, নামকে আশ্রয় করো, নামের মধ্যে ডুবিয়ে রাখো। তোমরা যাই কিছু করো না কেন, এই সংসারে তোমরা এসেছো, এই সংসারে আমরা সংসারী জীব। এটা বারবার নিচু হয়ে যাচ্ছে। আমরা সংসারী জীব, সংসার আমাদের করতে হবে, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু সংসারের মধ্যে আছি বলে সংসারটাকেই সব ভাবো, এটা ভুল। সংসারের মধ্যে যার জন্য তুমি এসেছো, যার জন্য তুমি সংসার পেয়েছো, যার জন্য তুমি সন্তান সন্ততি পেয়েছো, স্বামী পেয়েছো, আত্মীয় পরিবার পেয়েছো, সবকিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যার জন্য তুমি পেয়েছো, তার জন্য তুমি কিছু করো, তার জন্য তুমি কিছু করে যাও। আর তার জন্য করতে গেলে সেটাই হচ্ছে নাম। হ্যাঁ, তার কাছে গেলেই নাম করতে হবে, নামকে আশ্রয় করতে হবে। কারণ ভক্তিবিনোদ ঠাকুরের অপূর্ব সুন্দর একটা কথা, যেখানে বলছেন যে আমরা সংসারের মধ্যে পড়ে থাকলেও তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেল, সংসারে পড়ে থাকো কিন্তু মনটা গোবিন্দের চরণে দাও। আর বলতে হবে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভুর চরণটা ধরতে হবে। প্রভুর চরণটা জড়িয়ে ধরে আমাদের প্রত্যেকের প্রার্থনা করা দরকার, প্রার্থনা করা উচিত যে প্রভু তব পদ যুগে মোর নিবেদন, তুমি আমাকে সংসারে পাঠিয়েছো, আমি সংসারী জীব। যখন মুকুন্দ সরকারকে মহাপ্রভু যখন সংসারে পাঠিয়েছিলেন, মুকুন্দ সরকার একটা কথা মহাপ্রভুকে বলেছিলেন যে প্রভু আমি যদি সংসারে যাই তাহলে তোমাকে ভুলে যাব, আমি ভগবান গুণকীর্তন ভুলে যাব। তখন ভগবান মহাপ্রভু তাকে বলেছিলেন যে মুকুন্দ একটা কথা জেনে রাখো, তুমি সংসারে গেলেই যে ভগবান ভুলে যাবে এটা তোমার মতিভ্রম, এটা তোমার ভুল সিদ্ধান্ত। তুমি সংসারে যাবে বটে,
কিন্তু সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে, হ্যাঁ, সংসারের মধ্যে নিজেকে নিমজ্জিত করে রাখবে, তাহলে দেখবে আর তুমি ভগবানকে ভুলবে না। নিমজ্জিত করে রাখবে বটে, কিন্তু তার মনটা ভগবানের চরণে থাকতে হবে। হ্যাঁ, সেই জন্য বলছে প্রভু তব পদযুগে মোর নিবেদন, আমি নাহি মাগি, আমি চাই না, নাহি মাগি দেহের সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি। কি সুন্দর কথা বললো দেখুন, আমি কিচ্ছু চাই না। রঘুনাথ দাস গোস্বামীর মতো ভাবতে হবে। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিল তিনি, কিন্তু না ধ্যানাং না জানাং না সুন্দরী কবিতা কোনোটার প্রতি তার আসক্তি ছিল না। একটার প্রতি লোভ ছিল, একটার প্রতি লালসা ছিল, সেটা হলো কখন আমি গোবিন্দ পদ্ম লাভ করতে পারবো। এই মনুষ্য জীবনের এই লক্ষ্যটা হওয়া উচিত। মনুষ্য জীবনের লক্ষ্যটা কি সেটা আগে জানুন। হ্যাঁ, আমি কি করছি, আমি কি করতে এসেছি, আমি কোথায় ছুটছি, প্রতিদিন আমি ছুটছি, এত ছুটোছুটি কেন, কিসের জন্য আমি এত ছুটবো, ছোটার তো একটা কারণ থাকবে, সেই কারণটাই কি মনুষ্য জীব জানে না। হ্যাঁ, একজন একটা সাহেব ট্যাক্সি ড্রাইভারকে বলছে, ট্যাক্সি এদিকে এসো। ট্যাক্সিতে উঠেছে, উঠে বসেছে, বসে বলছে চলো। ড্রাইভার চলো। আরে কি হলো, চলো। তো ড্রাইভার বলছে, যা সাহেব আপনি তখন থেকে শুধু চলো চলো চলো, আমি কোথায় চলবো, আমি চলবো কোথায়, আমি তো সেটাই জানি না, সেটা আমাকে বুঝিয়ে দিন। আপনি কোথায় যাবেন, আপনি শ্বশুর বাড়ি যাবেন, হ্যাঁ, স্বর্গে যাবেন না নরকে যাবেন, সেটা আমাকে তো বলতে হবে। আপনি যাবেন কোথায় সেই মতো তো আমি গাড়িটা নিয়ে যাব, আপনি খালি চলুন 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 করছেন। তা আমরা প্রতিটা দিন ছুটছি, প্রতিটা নিয়ত ছুটছি, আমাদের ছোটার শেষ নেই। শিয়ালদায় গিয়ে দেখুন, শিয়ালদা হচ্ছে সব থেকে ব্যস্ততম রেল স্টেশন, সেখানে মানুষ ছুটছে, শুধু ছুটছে, ছোটার শেষ নেই। হ্যাঁ, আমরা যাচ্ছি মানে আমাদেরকে এমন ঠেলে দিচ্ছে, আমরা 10 হাত পিছনে চলে যাচ্ছে, মানে ভিড়ে, মানে এত ঠেলছে আমাদের। ভেবে দেখুন, মানে একটা ট্রেন থামলি আর একটা ট্রেন ধরার জন্য মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, কে কোথায় আছে দেখার দরকার নেই, এত ছোটাছুটি। তাহলে এত ছোটাছুটি কেন? হ্যাঁ, আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরিব পিয়াসে, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। তাহলে আমি ছুটিয়া বেড়াই, আমি ছুটে বেড়াচ্ছি, কিন্তু কেন ছুটছি, কিসের আশায় ছুটছি আমি নিজেও জানি না। নদী যেমন কি দেখবেন বন্যার সময় নদীর জল, নদীর ধারা দ্রুত বেগে ছুটে যায়, তার সামনে যখন একটা কুটি পড়ে, কিছু একটা পড়ে, সে দেখে না কিছু একটা পড়েছে, তাকে নিয়ে ছুটতে থাকে, তার গতিবেগ এমন থাকে। হ্যাঁ, কিন্তু সে ছোটে ছোটে ঠিক, কিন্তু যখন সে সমুদ্রে গিয়ে মিশে যায় তখন কিন্তু সে শান্ত হয়ে যায়, তখন কিন্তু তার ছোটা কমে যায়, সে খুঁজতে থাকে আমি কোথায় মিশবো। তা আমরা যে ছুটছি, আমরা মিশবো কোথায় সেটা কি আমরা ভেবেছি যে কোথায় গেলে আমি শান্তির নিঃশ্বাসটা পাবো? এত ব্যস্ত, এত আমি কর্মের মধ্যে ব্যস্ত, স্ত্রীর সঙ্গে কথা বলার সময় নেই, বাচ্চাটাকে কোলে নেওয়ার আমার সময় নেই, আমি এত ব্যস্ত। হ্যাঁ, কিন্তু আমি থামবো কোথায়, আমি শান্তি পাবো কোথায়, সেই শান্তির জায়গাটা কোথায় গেলে আমি পাবো, সেটা কি কখনো লক্ষ্য করেছি? না, সেটা লক্ষ্য করার আমার সময় হয়নি। বলছে শান্তি যদি পেতেই চাও, তোমার লক্ষ্যটা যদি ঠিক জায়গায় রাখতে চাও, তবে সাধুর হাটে গিয়ে বসো, বৈষ্ণবের সান্নিধ্য লাভ করো, গুরু মহাজনদের সান্নিধ্য লাভ করো, তানাদের সান্নিধ্য লাভ করে তারাই তোমাকে বলে দেবে কোথায় গেলে তুমি শান্তির ঠিকানাটা খুঁজে পাবে। সেজন্য বলছে প্রভু কৃপা করো। তো জানি না আজকে কতটুকু সুখ দিতে পারবো, কতটুকু বলতে পারবো, আপনার আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধরে শিরো ধার্য করে
নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন্তি হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। আমি আর আমার মায়েদেরকে বলবো এবং যারা দূরে আছেন সবাইকে বলবো, যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে না থেকে একটু ভিতরে আসুন। আর ভিতরে এসে একটু সামনেটা বড় খালি পড়ে আছে, কেমন বাজে দেখাচ্ছে, সামনেটা অন্তত একটু পূরণ করুন প্রত্যেকে। জয় রাধে। আপনাদের চরণে ধরে অনুরোধ, মায়েরা যারা আছেন একটু সামনে সরে সরে আসুন। হরি বল। জানি জায়গাগুলো একটু গরম হয়ে গেছে, তবু বলবো একটু সরিয়ে এলে ভালো হয়, ঠান্ডা তো বেশ। হ্যাঁ, তো চলুন আমরা যাই। আমরা লীলায় যাবার আগে আমরা সবাই জানি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে তারে যে বা ভজেন সে হয় ধন্যাতি ধন্য। তাই মহাপ্রভুকে স্মরণ করে আমরা এগোবো। চলুন আমরা যাই, শ্রবণ করি নরোত্তম ঠাকুরের একটি অপূর্ব সুন্দর পদ। রাগটি হলো পিলু রাগ, সেই পিলু রাগের উপরে আজকে পত্রে গাইবার চেষ্টা করছি। হরি বল। আমারে গোড়াপ নাভ জিয়া মইন গোড়াপ নাভ জিয়া মইন আমার প্রেম রতন ধন হ্যাঁ রাইনো গৌরব না ভজিয়া মইন হরি বল হরি বল। জয় রাধে, একটু বাড়ান। জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্বর। জয় রাধে, জয় রাধে। গোরা পুহু না ভজিয়া মইল, কি অপূর্ব সুন্দর কথা। দেখো পদকর্তা নরোত্তম ঠাকুর জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেল, জগজ্জীবকে জানিয়ে গেল যে গোরা পুহু না ভজিয়া মইল। নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজের মাথায় বারবার নিজের হাতটাকে নিয়ে আঘাত করছে আর বলছে কেন আমার মৃত্যু হলো না, কেন আমি মরলাম না। এই কলি যুগে মহাপ্রভুর আনা নামকে, মহাপ্রভুর আনা বাণীকে, মহাপ্রভুর আনা সত্য কথাগুলোকে কেন আমি নিজে মানতে পারলাম না, কেন বুঝতে পারলাম না, কেন নাম করতে পারলাম না, কেন নামকে আশ্রয় করতে পারলাম না। আজকে যারা নামকে আশ্রয় করেছে তারা উদ্ধার হয়েছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সমুষ্ট পুরন। ভক্তি জগতে শ্রেষ্ঠ স্থানে যারা বসে আছেন, যে বীজটাকে যারা রক্ষা করেছেন, মূল গাছটাকে যারা রক্ষা করেছেন, সেই 6 জন মানুষের নাম এখানে উল্লেখ করে বারবার প্রণাম করছেন। হ্যাঁ, ভেবে দেখো তাহলে মহাপ্রভুর আনা নামটাকে আমরা নিতে পারছি না, আমরা বলতে পারছি না। যে মানুষটা 24 বছর বয়সে গৃহত্যাগী হলো, যে মানুষটা 24 বছর বয়সে ঘর ছাড়লো, কাদের জন্য? আমাদের মতো হতভাগ্য কলির জীবকে মুক্ত করার জন্য। হ্যাঁ, আমাদের মতো কলির জীবকে মুক্ত করার লাগি 24 বছর বয়সে তিনি গৃহত্যাগী হলেন। সুন্দরী রমণী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলো, 60 বছরের বৃদ্ধা মাকে ত্যাগ করলো। কি দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল এগুলো করার? ব্যস্ত সংসার করতে পারতো, সুখে থাকতে পারতো, কিন্তু কেন করলো? কারণ তিনি কথা দিয়েছিলেন
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। পরিত্রাণ করতে আমি আসব, প্রতি যুগে যুগে আমি আসব। তাই 3 যুগে এসেছেন, এই 4 যুগেও তিনি এসেছেন। হ্যাঁ, পরিত্রাণ, সাধুদের পরিত্রাণ করবে বলে, দুষ্টুদের বিনাশ করবে বলে, উদ্ধার করবে বলে। তবে হ্যাঁ বাবা, হ্যাঁ মাইরা, 3 যুগে তিনি অস্ত্র ধরেছিলেন, 3 যুগে রাজবেশ পড়েছিল, মারামারি হয়েছিল, হাতে অস্ত্র নিয়ে কাটাকাটি হয়েছিল। কিন্তু কলিযুগে ভগবান আমার মহাপ্রভু চৈতন্যদেব তিনি প্রতিজ্ঞা করলেন যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারু না মারিব, হরি নামে দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবার। আমার অস্ত্র হবে, আমি অস্ত্র ধরবো, তবে নামরূপী অস্ত্র দিয়ে আমি প্রত্যেককে নামরূপী অস্ত্র দেব, আর প্রেম ভক্তি দিয়ে আমি উদ্ধার করব জগৎ জীবকে। তাই তিনি সেই নামের মহিমা, নামটাকে তিনি নিয়ে এসেছিলেন, আর জগতের কাছে গিয়ে বলেছিল, গো কলির জীব, একবার তোমরা নাম বলো, একবার হরি নাম করো। জীবের হাতে ধরলো, জীবের পায়ে পড়লো, তাতেও যখন হলো না, এই ধুলোর কাকর বালি মাটির মধ্যে তিনি গড়াগড়ি দিয়ে বলেছিল, ও গো কলির জীব, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। একবার যদি বদন ভরে কৃষ্ণ বলতে পারো, আর তোমাদের কোনো জ্বালা থাকবে না গো, আর তোমাদের কোনো দুঃখ থাকবে না, আর তোমাদের কোনো ব্যথা থাকবে না। মায়েরা, আমরা সাদের মনুষ্য দেহটা পেয়ে যেটা আমরা করতে পারছি না, উত্তর গোষ্ঠ লীলায় না ধেনুগণ করেছিল। ভগবান যখন বেণুধ্বনি করে ইঙ্গিত করে ডেকেছিল, চাঁদ মুখে দিয়া বেণু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চই স্বরে, তখন ওই ধেনুগণ ভগবানের কাছে আরতি করে বলেছিল, হে গোবিন্দ, আমাদের একটাই দুঃখ, আমাদের একটাই জ্বালা, ওই মানবের মতো আমাদের বলবার তুমি শক্তি দাওনি। মানব দেহে তুমি বলার জন্য তাদের 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের দেহটা দিয়েছো, তাদের কথা বলবার মতো শক্তি দিয়েছো, সেই কথা বলবার মতো শক্তি তুমি আমাদের দাওনি। আমরা চিৎকার করে ডেকে বলতে পারবো না যে হে গোবিন্দ, তুমি একটু দাঁড়াও, আমরা আসছি। আক্ষেপ কারা করছে? মনের পশুরা করছে, ধেনুগণ করছে, গাভীগণ করছে, তারা আজকে আক্ষেপ করছে। ভেবে দেখো, আর আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহটা পেয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। হ্যাঁ, তাই তো বাংলার একজন বিখ্যাত পাগল ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের মতো, যিনি মাকে ভালোবাসতো, মা ছাড়া যিনি কিছু জানতো না, মা যার প্রাণ ছিল, মা যার সব কিছু ছিল। তিনি আজকে লিখলেন, ও মায়েরা, তিনি কে জানেন? পায়ের আঙুল দিয়ে তিনি হারমোনিয়াম বাজাতে পারতেন। আগো, পায়ের আঙুল দিয়ে হারমোনিয়াম বাজাতেন তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেল যে গো জগতের জীব, এমন মনুষ্য দেহ পেয়ে বৃথা জনমটাকে নষ্ট করো না, হেলায় হেলায় নষ্ট করো না। এই যে কীর্তন হরিবাসর হচ্ছে, কীর্তন দিয়ে কি লাভ? কীর্তন শুনে কি লাভ? এমন কীর্তন শুনতে হবে যেন আমার জীবনে যেটা ঘটেনি যেন সেটা ঘটে যায়, আমি যেন ঘটাতে পারি সেটা, এমন জিনিস এখান থেকে নিয়ে যেতে হবে। নাহলে প্রতি বছরই কীর্তন হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন না হলে কীর্তন দেওয়া বেকার। মহারাজ একটা কথা অনেকবার করে বলে গেছেন যে দেহটা কৃষ্ণের জন্য পেয়েছো, এই সাদের দেহটাকে নষ্ট করো না। তাই তিনিও বললেন, কে না ভবা পাগলা জগৎকে জানিয়ে গেল। কি জানিয়ে গেল? এমন মানব জনম, এমন মানব জনম আরে পাবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে মানে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম
আর পাবে না বারে 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 আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না এমন মানব জনম তুমি আর পাবে না। অনেক চিন্তা ভাবনা করে এমন একটা গান লিখেছেন বাবা, বলছে বারে বারে তুমি ভাবছো আবার মানব জন্ম পাবে, এই জন্মটা হেলায় হেলায় নষ্ট করছি, আবার আমি ভাবছি সামনে বারে আমি আবার মানব জন্ম পাবো। অত সহজ নয় মায়েরা। আমরা যে কত কুলে কতবার জন্ম নিয়েছি তার কোনো ঠিক নেই। কখনো বৃক্ষ কুলে, কখনো কীট কুলে, কখনো কৃমি কীট কুলে, কখনো পশু কুলে। তাহলে দেখুন কতবার কত কুলে আমি পক্ষী কুলে কতবার এসেছি, কত যন্ত্রণা কত কষ্ট পেয়েছি। এই যে গাছেরা এরা দাঁড়িয়ে আছে, এদের গায়ে কেউ একটা চাদর খুলে দেবে? ঠান্ডা পড়েছে একটা চাদর দিয়ে গায়ে কেউ দেবে? কেউ দেবে না। একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে, তো ওদের গায়ে একটা চাদর দেবে কেউ? ভালো কিছু দেবে? দেবে না। তাহলে দেখুন এই জন্মটা কত কষ্টের জন্ম, আর আমরা যে জন্মটা পেয়েছি কত সুখের জন্ম বলুন। ইচ্ছা হলেই এখন ঘুম পেলেই বাড়ি গিয়ে লেপের মধ্যে ঢুকে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে কত সুখের জন্ম। তাহলে জন্ম কি বারবার পাবো আমরা? তাহলে সেই জন্মটা পেয়ে আমরা কি করছি? সেই জন্মটা পেয়ে আমরা আমাদের মধ্যে পশুদের মধ্যে পার্থক্য কোথায়? আমরাও খাই, পশুরাও খায়। আমাদেরও সন্তান সন্ততি হয়, পশুদেরও সন্তান সন্ততি হয়। হ্যাঁ, তারাও খাদ্যের জন্য সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যার সময় ঘরে ফেরে। আর মানুষও সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যার সময় ঘরে ফেরে। তাহলে ডিফারেন্স কোথায়? পার্থক্য কোথায়? না পার্থক্য একটা জায়গায়, তারা হেমদণ্ড বাহু তুলে, দুটি বাহু তুলে হরিবোল বলতে পারে না। মায়েরা যেটা বাবারা যেটা করতে পারবে, হ্যাঁ, তারা উলুধ্বনি করতে পারবে না, জয়ধ্বনি করতে পারবে না, কিন্তু আমরা পারবো। আমরা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কোন কাজটা ভালো করছে? সেই জন্যই তো আজকে বাবা পাগলা বললেন সাবধান হও, সাবধানে চলো মন, হাউ হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে